شرور أنفسنا وسيئات من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد وقال رسول الله صلى الله عليه وسلم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين أو كما قال عليه الصلاة والسلام মানুষের জীবন জায়েজ জীবনও নানান ধরনের হতে পারে, হয়তো জায়েজ নাজায়েজের মধ্যে বলতে পার্থক্য হয়েই গেল। জায়েজের ভিতরেও অনেক ধরনের সম্ভাবনা আছে। তার মধ্যে দুটো সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। এক হলো একজন মানুষ, সে তার ঘর সংসার যেভাবে কর্তা বলে উপার্জন করে, বাজার করে, দেখাশোনা করে, ফিকির করে, নানান ধরনের দায়িত্ব আছে পরিবারের, এইসব দায়িত্ব বহন করে চলে হালালের ভিতর, নামাজ আদায় করে আর হালালের ভিতর দিয়ে এই কাজগুলো করে। আর আরেকজন, সে তার খুব ঘনিষ্ঠ এবং ধনী বিত্তবান ব্যক্তির মেহমান, সে মেহমান হিসেবে ওখানে আছে, মেজবান তাকে ভালোবাসে, সেও তার মেজবানকে ভালোবাসে। এই দুই ধরনের জীবনের বড় পার্থক্য আছে, দুটোই হালাল। ওই যে মেহমান যে আছে সে নিজেও দিনদার, তার মেজবানও দিনদার, আর যে সংসার নিয়ে আছে সেও দিনদার এবং তার উপার্জন সব কিছু হালাল। যে নিজের সংসারের দেখাশোনা সব করে যদিও হালাল, কিন্তু এর ভিতর খোঁজ খবর করার একটা দায়িত্ব এবং দায়িত্বের কারণে মনের মধ্যে এটা বোঝা এবং পেরেশানি, এটা তাকে বহন করতে। চাল আছে কি নেই, তেল আছে কি নেই, বিদ্যুৎ চলে গেল, ড্রেন মারা হয়ে গেল, সংসারের দায়িত্ব যেগুলো আছে তাকে দেখাশোনা করতে, তো তার নানান ধরনের চিন্তা ফিকির ব্যস্ততার মধ্যে আছে। সে মনের দিক থেকে কখনো খুব একটা অবসর, যে নিশ্চিন্ত ঘুমাই, ওরকম সবসময় নানান ধরনের চিন্তা তার সাথে লেগে আছে এই প্রয়োজনগুলোর কারণে। আর মেহমান যে, ও সব ধরনের চিন্তা থেকে মুক্ত। ওই খাওয়ার আগে মুহূর্তেও তাকে খোঁজ করতে হয় না যে রান্না বাড়া কি হবে, আগেও না পরেও না, সময়মতো এসে হাজির। এগুলো জোগাড় যন্ত্র করার যে চিন্তা, এটা থেকে সে সম্পূর্ণ মুক্ত। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদেরকে ডাকে যে তুমি চিন্তামুক্ত জীবন যাপন করো, চিন্তামুক্ত হায়াতুন তাইয়্যিবা, ভালো জীবনের জন্য চিন্তামুক্ত হওয়া বড় অবসর। মানুষের যত ভালো সব কিছু না কেন, যদি চিন্তার মধ্যে ডুবে থাকে তো কিছুই ভালো। ওই বিছানায় শুয়েও ঘুম আসবে না, খাওয়ার সময় রুচি থাকবে না, সব কিছু থেকে সব কিছু নেই, চিন্তা থাকে পেরেশান করে। ভালো জীবনের জন্য শর্ত হলো যে চিন্তামুক্ত জীবন, বা আর একটু বিস্তারিত যদি বলি, দুশ্চিন্তা মুক্ত। দুশ্চিন্তা হচ্ছে একটা সমস্যার সামনে কারণ মনে অস্থিরতা, তো কি করবো তাও খুব নির্ধারিত করার কিছু হয়। আর চিন্তাটা একটা বাড়ির সামনে আমাকে গিয়ে বাসে উঠতে হবে, তাহলে বাস কোন রাস্তায় যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, ওইদিকে যাওয়া যায়, ওইদিকে চলে গেলাম। চিন্তাতে মানুষ পেরেশান, দুশ্চিন্তায় পেরেশান। কি হবে, ছেলে অসুস্থ, চিকিৎসা চলছে, ভালো হবে না মন্দ হবে তা তো আমি জানি না, আর এটা আমার হাতে নয়, যদিও হতে পারে। ওই যে জিনিস আমার হাতে নয়, আমার নিয়ন্ত্রণে নেই, এইসব জিনিসে মানুষ দুশ্চিন্তা করে। আর যেখানে তার নিয়ন্ত্রণে আছে ওখানে চিন্তা করে। ছেলেকে যেতে হবে, ট্রেনে তুলে দিতে হবে,
তো ট্রেনে তুলে দেওয়ার জন্যে কি দরকার, যে রিক্সা ডাকতে হবে। তো রিক্সা ডেকে হয় আমি সাথে নিয়ে তাকে ট্রেনে তুলে দিয়ে আসবো, না হয় ওর বড় ভাইকে সাথে দিয়ে দেবো, আর ট্রেনে যাবে, ট্রেন জড়া হয়ে চলে আসবে। এইটার নাম দুশ্চিন্তা না, এটার নাম চিন্তা। কারণ একটা সমস্যার সামনে তার পরিষ্কার একটা সমাধানও সে খুঁজে বের করে নিচ্ছে, যে সমাধান এমন বেশি দূরের সমাধান নয়, সহজে পাওয়া যায়। যদি টাকাটাই কোনো বড় ভাই নাই, তো ঠিক আছে, তাহলে আমি যাই। তো একটা সমাধান নাও পাওয়া যায়, তার একটা বিকল্প কে আছে। আর দুশ্চিন্তা হলো যে যেখানে তার করবার কিছু, অসুস্থ, ভালো হয় না মন্দ হয় আল্লাহ জানে, শুয়ে শুয়ে ভাবছে জানি কি হবে, করবার কিছু। দুশ্চিন্তা মানুষকে পরেশান করে। আর আল্লাহ তাআলা ভালো জীবনের দাওয়াত দেন, আর ভালো জীবনের জন্য শর্ত হচ্ছে সে যেন দুশ্চিন্তা মুক্ত হয়। দুশ্চিন্তা থাকলে আর ভালো জীবন থাকে। মানুষের দুশ্চিন্তা উৎপত্তি কোথায় হয়? দুশ্চিন্তার উৎপত্তি হয় পরিকল্পনা আর ভবিষ্যতের চিন্তা। বর্তমানের সমস্যা, যত বর্তমান উপস্থিত সমস্যা আছে, এটা সমাধানের জন্য দুশ্চিন্তা করে না, চিন্তা করে। ছেলে হাত ভেঙে গেছে, পড়ে গিয়ে ভেঙে গেছে, তখন হাসপাতাল নিয়ে যেতে হবে, এখন নিয়ে যেতে হবে, এর জন্য দুশ্চিন্তা নয়, এটা হলো চিন্তা। তাড়াতাড়ি করে রিক্সা ডাকো, আর হাসপাতাল যাই, আর গিয়ে ভর্তি করা ইত্যাদি ইত্যাদি পদক্ষেপগুলো নিচ্ছে, এবং পরবর্তী পদক্ষেপ সামনে আসছে, ওটা একটা সমাধান চিন্তা করছে। তো এগুলো চিন্তা করে, এগুলোতে চিন্তার কারণে মনের অস্থিরতা হয়। এবং চিন্তার কারণে ওই যে প্রেশার রোগীর প্রেশার বেড়ে গেল, চিন্তা প্রেশার পাবে, প্রেশার পাবে দুশ্চিন্তা, যেখানে করবার কিছু। আল্লাহ তাআলা ভালো জীবনে বাধা করেছেন। আর ভালো জীবনের যে শর্ত হলো যে দুশ্চিন্তা মুক্ত জীবন যেন, তাহলে ভালো থাকে। তো দুশ্চিন্তা থাকে, দুশ্চিন্তার উৎপত্তি হয় ওই সমস্যা, যে সমস্যার সমাধান সে করতে পারে, কান্নাকার করতে পারে। পায়ে চুলকাচ্ছে, তো চুলকালাম, সমাধান হয়ে গেল, সেটা কঠিন ব্যাপার না। কিন্তু যে তার পা কোনো কারণে কেটে ফেলেছে, অসুখ টসুখ কারণে, অ্যাক্সিডেন্টে কখনো কখনো কেটে ফেলতে হয়, কেটে ফেলার পরে সারা জীবন থাকিয়ে না যায় না, কিন্তু অনেকদিন পর্যন্ত তার ভেতর যে নার্ভাস সিস্টেম আছে, ওইটা ওকে গ্রহণ করতে কিছু সময় লাগে। তার নার্ভাস সিস্টেম ধারণা করে যে পা এখনো আছে, কখনো কখনো ধারণা করে। আর সেই হিসাবে পা যদিও নাই, কিন্তু এমনভাবে তার কাছে সিগন্যাল আসে যে পায়ে পাতায় চুলকাচ্ছে, অথচ পাতা তো নাই। যদি পা আছে চুলকাচ্ছে, তো চুলকালাম, সমাধান হয়ে গেল। যে পা নেই, ওই পা চুলকাবো কেমন করে? আর ওইটা পরেশান করে। চুলকাতে পারতাম তো চুলকাম, শেষ হয়ে গেল। পা নেই, পা চুলকানি তো মুশকিল। তো মানুষের অবাস্তব সমস্যাগুলো বড় কঠিন, কারণ বাস্তব সমস্যার সমাধান করা যায়, অবাস্তব সমস্যার কোনো সমাধান নেই। অবাস্তব সমস্যা কোথেকে আসে? তার লম্বা লম্বা পরিকল্পনা থেকে আসে, ভবিষ্যতে চিন্তা, তারপরে কি করবো, তারপরে কি করবো। আর ওই চিন্তাগুলো থেকে তার ওই অবস্থার সমস্যাগুলো আসে। আর এগুলো বাস্তব সমস্যার জন্য বেশি। এক ছেলে ঘুম থেকে উঠে কাঁপতে লেগেছে, কি হলো? স্বপ্নে দেখেছি আমার বুকের উপর দিয়ে তেলাপোকা চলে গেছে। তো বাপ বললো চলে গেছে, এখন আর কাঁদবার কি আছে? তো বললো সমস্যার তো সমাধান হয়নি। কেন হয়? তো রাস্তা পেয়ে গেছে, তো রোজ যাবে। ওইটাকে কেমন করে ঠেকানো যায়? বাস্তব তেলাপোকা থাকলেও তাও বন্ধ করার উপায় আছে, স্বপ্নের তেলাপোকাকে কেমন করে ঠেকানো? যে নিজে তার জীবনের দায়িত্ব নেয়, আর শুধু দায়িত্ব নেয় নয়, বরং এই দায়িত্ব নেওয়ার সাথে সাথে সে চিন্তা পরিকল্পনা করে। ওই পরিকল্পনা করতে গিয়ে যে যত বেশি দূর পরিকল্পনা করতে,
কিছু দূর যাওয়ার পরে কারো কাছে কারো তার নিজের জিন্দগিতে, কারো তার ছেলে জীবনে, কারো তার দাদার জীবনে, তার নাতির জীবনে কোনো একটা জায়গায় গিয়ে সে সমস্যায় পড়বে। শিল্পপতি, তার খুব দুশ্চিন্তা কি নিয়ে, আপনার তো যথেষ্ট টাকা আছে, তো অভাব চিন্তা কিছু এবার আমার তো কোনো অভাব চিন্তা নয়, কিন্তু আমার ছেলে যে অবস্থা দেখছে, আর ছেলে শুধু অবস্থা নয়, ছেলের বুদ্ধিশুদ্ধি আছে, বুদ্ধিশুদ্ধি হলে কি হবে, দেশের যেরকম অবস্থা, এই শিল্পটি ও বিজনেস কিন্তু এখানে চালানো খুব মুশকিল হবে। মুশকিল হবে আপনার তো, আমেরিকাতেও তো বিজনেস, দেশের অবস্থা খারাপ, আমেরিকা অবস্থা তো ভালো, আমেরিকা অবস্থা ভালো না, খুব মান্দা যাচ্ছে। তো কোথায় আমেরিকার অবস্থা খারাপ, এখানেও ঘরে বসে ঘুমাতে পারছে। এটার কারণ কি, তার প্ল্যান বড় দূর পর্যন্ত চলে গেছে। ছেলের জমানায় যদি সে সমস্যা না থাকে, আরেক ধাপ আগে থাকে, শতান তাকে চালাতে থাকবে, আর নাতির চিন্তা করবে, আর নাতির চিন্তা যখন করবে তখন এই কোনো এক জায়গায় থেকে যাবে, ও ঠেকবে কোনো না কোনো এক জায়গায় গিয়ে দেখবে আর সব মিলাতে পারছে না, বিরাট সমস্যা পড়েছে। যে সমস্যা করবার কিছু নেই, কারণ সমস্যা তো সৃষ্টি হবে মরে যাওয়া 50 বছর পরে। এখন কি করবো যদি 3 দিনের মধ্যে এর জন্য পেরেশান। আর এগুলো আমার শুনতে তো হাস্যকর মনে হয়, কিন্তু যে এগুলোর সমস্যা নিয়ে ভোগে ওর কাছে সমস্যা এত বড় যে এটার কারণে তাকে আত্মহত্যা পর্যন্ত যেতে হয়। ওর কাছে এটা মোটেই হাসির ব্যাপার না, অন্য যেভাবে হেসে উড়িয়ে দেবে যে যায় না, কিন্তু যে সমস্যা মধ্যে পড়েছে মোটেই হাসি উড়িয়ে ব্যাপার। এর জন্য ওর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, ডাক্তার কাছে যেতে হচ্ছে, ঘুমের ওষুধ খেতে হচ্ছে, আর সব কিছু করেও তার নিজের 100 বছরের পরে চিন্তা নিয়ে বর্তমানে ওর বউ বিরক্ত হয়ে ছেড়ে চলে গেছে। আমার বন্ধু পড়া যায়, খুব বেশি ঘনিষ্ঠ না হলেও আমরা একসাথে ছাত্র ছিলাম, যদিও ভিন্ন সাবজেক্টের, আমার সাবজেক্ট আলাদা, সাবজেক্ট আলাদা। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এবং প্রফেসর হিসেবে মোটামুটি ভালোই, তার রিসার্চ পাবলিকেশন কাজে ভালো আছে, কেমব্রিজ থেকে পিএইচডি করেছে। গ্রামের সাধারণ একজন মানুষের ছেলে, প্রফেসর হয়েছে, বড় ডিগ্রি করেছে, বড় পাবলিকেশন আছে, সন্তুষ্ট হওয়ার কথা, কিন্তু প্রত্যাশা বেশি, চাওয়া বেশি হওয়ার কারণে বড় পেরেশান হয়। আর পেরেশানের ওই অবস্থা যে মাঝ রাতে বিছানা উঠে বসে, আর বসে হায় হায় আমার তো কিছু হলো, ওর না কিছু হলো না, কিন্তু ওই অবস্থা ওর স্ত্রী তো টিকা মুশকিল, তো হয় নিজে ছেড়ে চলে যায়, নকিয়ে তাড়ায়, কিছু একটা অবস্থা, তো নিজেও পেরেশান, আর বিচারি সেই মহিলাকে সে পেরেশান করছে। ও যদি বসে বসে বলে হায় হায় হায়, তো ওকে পাশে কেমন করে ঘুমাবে। কিছুদিন এরকম করার পরে হলো ওর হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক করার পরে যখন জানিয়ে টানে যখন পড়লো, তো হলো না ছুটে গেল। তো হার্ট অ্যাটাক হওয়ার কারণে আল্লাহ এখন ভালো হয়ে গেছে, তো দূরের চিন্তা কিছু কমে গেছে, তো বর্তমানটা নিয়ে টানাটানির মধ্যে পড়েছে, তো ওই কাল্পনিক সমস্যাগুলো তার অনেক কমে গেছে, সেই হিসেবে সেরকম ভালোই আছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন ভালো জীবনে দাওয়াত দিয়ে, আর সে ভালো জীবনের ধরনের কথা হলো যে তুমি মেহমান হো। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর মেহমান হয়ে যায়, মেহমানে তার কোনো চিন্তা নেই, নাস্তা কি খাবে তার চিন্তা নেই, দুপুরে কি খাবে তার চিন্তা নেই, কারেন্ট চলে গেল রান্না কেমন করে হবে, গ্যাস শেষ হয়ে গেল রান্না কেমন করে হবে, অর্থাৎ মেহমানে তার কোনো চিন্তাই নেই। আর আল্লাহ তাআলা সব ইমানদারকে দাওয়াত দিয়েছেন যে মেহমান হতে হবে, ও উফাউযিলু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, সব ব্যাপার তুমি আল্লাহর হাতে ছেড়ে দাও, আর আল্লাহ তাআলা তার বান্দার ব্যাপার খুব ভালো করে দেখাশোনা করেন। যে আল্লাহ তো সব ছেড়ে দিবেন, ওর কোনো দুশ্চিন্তা করবেন না, কি হবে যার হবে তার হবে, আমার বাড়ি নয়। আর যদি এরকম হতো যে
মেজবান বিচার করে বড় গরিব মানুষ, তাহলে মেহমানে একটু পেরেশানি হয় যে আমাকে নিয়ে পেরেশান হচ্ছে। কিন্তু এমন মেজবান তার কোনো অভাবও নাই, তো সেই হিসেবে মেহমানের আরোই কোনো চিন্তা নেই। তার চিন্তা কি? মেহমানের কিছু চিন্তা আছে, করা আছে। মেহমানের একমাত্র কাজ হলো মেজবানের সাথে সুসম্পর্ক রাখা, আর মেজবানের অপছন্দের কিছু না করে। যদিও মনে মনে এমন জিনিস কখনো ঘটে যে পছন্দ হচ্ছে না, তবুও যেন মেজবানের আদব করে, এই কথা না বলে যে আমার এটা তো রান্না ভালো হয় বা বিছানা ভালো নয় বা রাতে ঘুমাতে পারিনি, বরং যে অবস্থায় হোক সে যেন না খুব ভালো। মেজবান তাকে তার সামর্থ্য মতো তার সামনে কিছু পেশ করলো, ওর কোনো কারণ পছন্দ হলো, এই জন্য মেহমানের একমাত্র দায়িত্ব যে অপছন্দকে প্রকাশ না করা, এটাকে বরং পছন্দ করবারই নিয়ত করে যে ও বিচারা তার সামর্থ্য মতো আমার ভালোর জন্যই জোগাড় করে দিয়েছে, এখন আমি যদি বলি ভালো হয়নি ওর মন খারাপ হবে, এটা ভালো হয়নি বলা উচিত। বরং আমাকে যে ভালো আদর করে দিয়ে দিয়েছে, জিনিস ভালো না হোক, ওর আদর তো বড় মূল্যবান। জিনিস ভালো নাও হতে পারে, কিন্তু ওর যে ভালোবাসা, এইটা তো এই জিনিসের জন্য বেশি মূল্যবান, সেই হিসাবে এটা করা কথা। হয়তো মাওলানা ইউসুফ আলীকে মেওয়াতে দাওয়াত করেছে, খাইয়েছে, ওদের ওখানে প্রচলন বেশি দুধের ফিরনি, ভুল করে চিনির জায়গায় দিয়েছে লবণ। চিনি যে পরিমাণে দেয় ওই পরিমাণে যদি লবণ দেয় তাহলে ওটা কি ধরনের জিনিস চিন্তা করে দেবে। ওনাকে দেওয়ার আগে ওরা নিজে খেয়েও দেবে, ওনাকে দিয়েছে, ওই তো প্রথম সে তো টের পেয়ে গেছেন কি ব্যাপারটা হয়েছে, কিন্তু সম্পূর্ণ খেয়েছে, আর খেয়ে বলেছে যে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। এত বেশি বলেছেন যে মেজবান বলেছে যে আরেকটু আছে দেবো নাকি, হ্যাঁ হ্যাঁ। ঘরের চিহ্ন না রেখে খেয়ে ফেলছে, যাতে পরবর্তীতে ওরা টের না পায়। কারণ পরবর্তীতে যদি কিছু রয়ে যায় ওটা খাবে, আর খেয়ে যখন টের পাবে তো খুব লজ্জিত হবে। সেই জন্যে একেবারে হাড়ি পাতিল পরিষ্কার করে খেয়ে ফেলেছেন, যাতে পরেও টের না পায়। মেজবানের যেরকম চেষ্টা মেহমানকে খুশ করা, তো মেহমানেরও চেষ্টা মেজবানকে খুশ করা। এছাড়া মেহমানের আর কোনো দায়িত্ব, একমাত্র দায়িত্ব আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে তারও একমাত্র দায়িত্ব হচ্ছে মালিককে খুশ করা, আর কিছু। আর মেহমানদারি যাই হোক সেজন্য ওটাকে পছন্দ করে। শেষ জীবনে অন্ধ হয়ে গেলেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, ওনার দোয়া কবুল হতেন, লোকে ওনার কাছে দোয়া চাইতো, দোয়া করতেন, কাজ হয়ে যেত। কেউ ওনাকে প্রস্তাব দিল যে আপনি নিজের জন্য আল্লাহর কাছে দৃষ্টি চেয়ে নেন, অন্ধ। বলেন না, আল্লাহ তাআলা আমার জন্য যেটা পছন্দ করেছেন ওইটা আমার নিজের পছন্দের চেয়ে বেশি ভালো, দোয়াই করেন। এরকম যে দোয়া তো করেছে হয়নি, সেই কেমন দোয়া করতেই রাখে, আল্লাহ যেটা আমার জন্য পছন্দ করেছেন ওটা আমার পছন্দের চেয়ে বেশি ভালো। তো এটাই হচ্ছে বান্দার বা মেহমানের একমাত্র দায়িত্ব, যে আমার সামনে যেটা পেশ করেছে আমি ওটাতে খুশি, ওটা পছন্দ করি। আগে আমার যে পছন্দ নাও থাকতো, কিন্তু এখন পছন্দ করে ফেলি। শহরের লোক গ্রামে এসেছে, গ্রামে সে মনে করলো যে শহরে তো গোশ মাছ ওরা খাই, 25-60 টাকা এগুলো তার খায় না, তো সেটাই তো দিল। চুলকাচ্ছে, 25 টাকা চুলকায়, অনেক সময় চুলকালো, কিন্তু যে আদবওয়ালা আখলাকওয়ালা মেহমান সেই চুলকান প্রকাশ করে। আর শুধু প্রকাশ করে নয়, ওর নিজের কাছে একটা হলো কৃত্রিমভাবে বলা ভালো লাগছে, যদি ভালো লাগে,
কিন্তু মহব্বত এমন ধরনের জিনিস, কেউ মহব্বত করে যদি কেউ কিছু করে তো ভালো না লাগলেও ভালো। ছোট বাচ্চা নতুন নতুন দাঁতও উঠেছে, মাকে আদর করে, কিন্তু চুমা খেতে কেমন করে আর কেমন মারতে কেমন করে ওই পার্থক্য ভালো করে এখনো বুঝে। তো মায়ের গেলে চুমা খেতে গিয়ে দিল কামড়। আর ছোট বাচ্চাদের দাঁত খুব ধার থাকে, তো বেশ দাঁত বসিয়ে দিল, কিন্তু যদিও তার কষ্ট লেগেছে কিন্তু খুশি হল, কারণ ও তো চুমাই খাচ্ছে তার মধ্যে, কিন্তু ভুল করে বসিয়ে দিয়েছে কামড়। তো মহব্বতে যদি হয় তাহলে সবকিছু ভালো। পিঠে থাপ্পড় মারল, মজলিসে এসে বসে বন্ধুজন থেকে ধবাস করে মারল, ঘটনাক্রমে ওর পিঠে হয়েছে ফুড়া, সেটা উঠে যায় না। এটা খুশির খবর, ওইটা নিয়ে এসেছে, তার খুশি প্রকাশ করে মেরে ধবাস করে মেরে তার খুশি খবরটা দিল। তো ফোড়া হওয়ার কারণে ব্যথা তো খুব পেয়েছে, কিন্তু ওই ব্যথা থাকা সত্ত্বেও তার মনে ভালোই লাগছে, যেহেতু তার বুনিয়াদ হচ্ছে ভালোবাসা। আর এই খুশির খবরটা আমাকে যে দিচ্ছে ভালোবাসার কারণে। বান্দা যখন আল্লাহর হাতে নিজেকে ছেড়ে দেবে, আল্লাহ তাআলা তার এত বেশি দেখবে যে নিজে তার অত বেশি দেখতে পারবে না। তার শক্তি সামর্থ্য সব সীমিত, আর মানুষ নিজের জন্য বেশি পারেও না। দুনিয়াতে যে সমাজ থেকে ওই পরের জন্য স্বামী কোথাও সফরে চলে যায়, ছেলেও বাড়িতে নেই, স্বামীও বাড়িতে নেই, মহিলা একা, ও রান্নাই করে না, ভাত রাঁধে আর ভাতের সাথেই আলু দিয়ে আর ওইটা লবণ টবণ দিয়ে খেয়ে ঘরে আছি সবই। এই জন্য রাখে না, কেউ ছেলেও নাই, স্বামীও নাই, কাজে না। ও যে রোজ রাখতো নিজের জন্য রাখতো, ওই ওদের কারো জন্য রাখতো, খেত রোজ নিজেও। ওরা না থাকার কারণে এখানে রান্না হচ্ছে না, তো নিজের খাওয়া হচ্ছে না, কোনো মুখ খেয়ে নেই। অপরদিকে স্ত্রী করে বেড়াতে গেছে, আর ছেলেও তার হোস্টেলে, তো বাপ বাজার করল না। মাত্র একা মানুষ, যদিও রান্না তারা বন্দোবস্ত করে দিয়ে গেছে, বাজার করে দেবে, পাশে বাড়ি রান্না করার লোকে ঠিক করা আছে, সে এসে রান্না করে দেবে, কিন্তু বাজার করে দিলে তো রান্না করে দেবে, ওরা তো রোজ বাজার করে। কিন্তু বাড়িতে অন্য কেউ না থাকার কারণে অলসতা করে বাজার করলো। রান্নাওয়ালা যে দায়িত্ব তাকে বললো যে কি রান্নবো, তাকে বলো যে আলু ভর্তা টর্তা কিছু করবো। তো দুজনই অন্যের জন্যে নিজের জীবনে চলছে। দুনিয়াতে আল্লাহ আনন্দের সুখের জীবনকে এভাবেই অন্যের জন্য করে, নিজেরটা হয়। ছেলেমেয়ে মানুষের জন্য একটু বয়স হয়ে যায়, উপার্জনের যে আগ্রহ থাকে ও প্রধানত সন্তানের কারণে থাকে। ছেলেমেয়েদেরকে একটু ভালো খাওয়া, ছেলেমেয়েদেরকে একটু ভালো পড়ানো, এতে নিজে খাওয়া হয়ে যায়। আল্লাহ তাআলা এটাই দেখাচ্ছেন যে পুরা জিন্দগিতে তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার। নিজের দেখাটা করে আনন্দ দিতে, আমি রান্না করে বাজার করে নিজে রান্না করে খাবো, রান্না বাড়া তো সবই হয়ে যাবে, কিন্তু এর মধ্যে মনের স্বাদ নেই, জীবের স্বাদ থাকলে। নিজের পছন্দের জিনিস আনলো, নিজেই আনলো, নিজেই বের করে খাচ্ছে, তো নিজে নিজে এনে খাওয়া, এটা মনের কোনো স্বাদ নেই। ছোট বাচ্চারা এরকম খায়, বাচ্চা থাকে, একটু বড় যাওয়ার পরে সে চায় যে অন্য কেউ আমাকে দিল। আর কখনো কখনো দেখেছি রীতিমতো বড় হবে, তার নিজের ছেলে বলে হয়ে গেছে, কিন্তু মা যখন বেড়াতে আসে তো মার তুলে দেওয়া মুখে খায়, ওটা তার ভালো লাগে, মায়েরও ভালো লাগে। সে বুড়ো ছেলেকে মুখে লোকা তুলে দিচ্ছে, কারণ শুধু খাওয়া না, অন্য একটা স্বাদ আছে। কখনো কখনো দেখা গেছে এরকম হাসপাতালে বা বাড়িতে মুমূর্ষু অবস্থায় নার্স তুলে খায়, দেয় যখন জ্ঞান নেই, কিন্তু নার্স দিলে হা করে,
আর নিজের ছেলে দিলে, নিজের মেয়ে দিলে তখন হা করে, অথচ তার জ্ঞান ওই না থাকার কথা। যে এর মধ্যেও নার্স যে দায়িত্ব পালন করছে ওই দেওয়াতে সে পছন্দ করে না আর মুখ খোলে। আর ছেলেমেয়েরা যে আদর করে দেয় ওইটা সে বুঝে আর হা করে। এগুলো বাস্তবে দেখা যায়। ওইটা কখন হবে? যখন সে একটা ভালোবাসার সম্পর্কের ভিতরে থাকে। আল্লাহর সাথে যে এরকম ভালোবাসার সম্পর্ক গ্রহণ করেছে আর আল্লাহর কাছে যে মেহমান হয়ে গেছে, আল্লাহ তাআলা তার জন্য ভালো জীবনে বানাবে। নিজের জন্য কিছুই করবে না, শুধু আল্লাহর পছন্দ মতো করবে, আল্লাহ তাআলা তার পছন্দকে দেবে। পাঞ্জাবের ওইদিকে একজন মজজুব ছিল, দরবেশ, শাহ দৌলা এই নামে পরিচিত। এবার বন্যা এসেছে, নদীতে পানি খুব বেড়েছে আর পা ভেঙে পানি যাচ্ছে। মানুষ যখন কোনো দিশা পেশা পায় না তো গরিব দরবেশদেরকে ডাকে, হয়তো ওনাকে ডেকেছে এসে দোয়া করবার জন্যে, বন্যা কমাবার। ডেকে এনেছে ও সাধুলা, আর নদীতে যেখানে পা ভেঙে পানি যাচ্ছে ওখানে ওনাকে এনেছে যে দোয়া করে। সে মজদুর মানুষ, যেদিকে পানি যাচ্ছে ওইদিকে আরো পানি ঢেউ দিতে লেগেছে, যেন পানি আরো বাড়ে। আর বলছে জিদার মৌলা উদার সাধুলা, মৌলা যেদিকে সাধুলা ওইদিকে, ওই পানিতে চলে গেছে। কারণ আল্লাহ তাআলা যেটা করতে চায় আমি ওটাই চাই, যেদের মৌলা ওদের সাধুলা আর পানিকে ঢেউ দিচ্ছে। লোকে যাচ্ছিল আশপাশে, তার তো খুব ভয় পেয়ে গেল, লক্ষণ তো এরকম মনে হয় যে বন্যা বোধহয় আরো বাড়বে। কিন্তু কিছুক্ষণ পরে পানি কমে গেল। সাধারণ মানুষ বুঝলো না, কিন্তু একটু জ্ঞানী যার তারা বুঝলো যে দোস্তি একতরফা হয়, দুই তরফা হয়। তো ও যেরকম বলছে যেটার মৌলা ওদের সাধুলা, তো মৌলাও তো ওই কথাই বলবে, যেটা সাধুলা ওদের মৌলা। তুমি আমার পছন্দ মতো, আমি তোমার পছন্দ মতো। তো ও কি পছন্দ করে ওটা তো জানে। তো দোস্তি যখন থাকে তো পরস্পর ইচ্ছা জানে, এর মধ্যে ঝগড়া জানি সবকিছু চলে, কিন্তু ভিতরে ভিতরে মহব্বত চলে। ওই সিলেটে অনেক আগে কার গল্প শুনেছি, ওরকম দরবেশ একজন ছিলেন, খুব অনাবৃষ্টি ছিল। অনাবৃষ্টিতে লোকজন এসে পেরেশান ওনার কাছে এসে দোয়া করেন বৃষ্টির জন্য। মজুব ও দোয়া করবেন, আমি বলবো খুব রাগ, বলবো আমার কোন কথা শোনা, আমি বলবো আমার সাথে কথাই বলবো, এই জাতীয়। ওরা অনেক পিড়াপিড়ি করেছে, কিন্তু সে কিছুতে রাগ নেই, আমার কোন কথা শোনে না, ও আমার সাথে আমি কথাই বলবো। এর মধ্যে ওর যে কাঁথা ছিল, ছিঁড়া কাঁথা টাথা হয়েছিল, সেগুলোতে ধুয়ে দাও, তো ধুয়ে দিই, ধুয়ে রোদে দিয়েছে শুকাতে। আর যেমনি রোদে শুকাতে দিয়েছে এসেছে বৃষ্টি কম করে, এই দেখলে আমারও কিছু সহ্য হয় না, এটা কাঁথা শুকাবো তাও ভালো লাগে না। তো পরস্পর মহব্বত আসল কথা বুঝে, দুজনই অপরজন কি চায় মনে কথা বুঝে। যদি ওরকম সম্পর্ক থাকে তো মনের কথা বুঝে চলবে। মেহমান কি চায় তাও মেজবান বুঝবে, মেজবান কি চায় তাও মেহমান বুঝবে, আর বড় আনন্দের মধ্যে কাজ। আল্লাহ ওয়ালা যে জীবন, ওই মেহমানের জীবন ছিল, তার কোনো দুশ্চিন্তা নেই, যখন যেটা প্রয়োজন হাজির হয়ে গেল। আমাদের একজন ব্যবসায়ী ছিলেন বাইতুল মোকরমে, যার কথা বলতে আজকে ওখানে এসে উল্লেখ করছিলাম যে হোসেন আহমদ মদিনা রহমাতুল্লাহ আলীকে ওনার ঘরের মধ্যে বিছানা রেখেছিলেন। তো উনি আগে তো বয়স ছিলেন মদিনা রহমাতুল্লাহ আলীর হাতে, আর পরে উনি বয়াত হলেন বাগার শেখ সাহেব নামে একজন, ওর নাম বশিরুল্লাহ, বশিরুল হক। উনি মদিনা রহমাতুল্লাহ খলিফা ছিলেন। সিলেটে একটা বাগান, ওই বাগান ওনার বশির লোকের কাছে মুরিদ ছিলেন। উনি এবং ওনার কয়েকজন সাথী সহ ওনার পীরের ওখানে গেছেন, ওনার বশির সাহেবের কাছে এমনি দেখা সাক্ষাৎ করতে। মোটামুটি দুপুরের দিকে বা দুপুরের কিছু আগে গিয়ে আলাপ করে মানে বসে কথাবার্তা বললেন, চলে। তারপর জোহরের বক্ত হয়ে গেল, নামাজ পড়ে তারপর চলে আসবেন। মনে হচ্ছে বলুন খেয়ে যাবেন, উনি সঙ্গে আর কয়েকজন লোক আছে।
কিন্তু ব্যবসায়ী মানুষ, চিন্তা বিক্রি করে বুঝে। ওনারা আসার পরে মৌলানা সাহেব বাড়ির ভিতরে যান, কাউকে দিয়ে বাড়ির ভিতরে ইনাদের আগমনের খবর পৌঁছান, বাইরে বাইরে সব খেয়ে যান। উনি চিন্তা করে গেলেন যে আমরা যে বাড়িতে কোনো খবর দেব তো কেমন করে দেব, যদি এই চিন্তা ওটাকে কেউ দায়িত্ব দেয়। এনার দায়িত্ব থাকলে সে যে মেজবান তার দায়িত্ব, কিন্তু যে চিন্তা করে ওর দায়িত্ব থাকবে না থাকবে নিজে নিজেই চিন্তা করে। ইতিমধ্যে বড় ডেগে বিরিয়ানি নিয়ে একজন এসে হাত ধরে, আর কথা হঠাৎ মনে হলো যেটা আগে থেকে অ্যারেঞ্জ করা ছিল। জিজ্ঞেস করেন কী ব্যাপার, কোথেকে এসেছিস, কী ব্যাপার? সে বললো যে অমুক পাঠিয়েছেন, হাদিয়ে দিই। তো খাওয়া তো হয়ে গেল এবং খুব ভালো বিরিয়ানি খাওয়াই হলো, কিন্তু এনার সমস্যার সমাধান হয়নি। কেন? ওইটা বাই চান্স এসে গেল। যদি সে বাই চান্স বিরিয়ানিটা না পাঠাতো তাহলে কি হতো? তো ঠিক মতো যে মেহমান হয়ে যেতে পারবে ওর কোনো চিন্তার দরকার নেই। সে একাই হোক আর 100 জন হোক, ওই বাড়ির ভিতর থেকে আসবে। মেহমানের মেহমানরাও মেজবানের মেহমান, যে নিজে মেহমান ওর কাছে দেখা করতে ফিরে আসে, তো যে মেজবান ওদেরকে আটকাবে। ওই কিছুদিন আগে গত বছর রমজানের সময় উমরাতে ছিলাম মক্কা শরীফে। তো মক্কা শরীফে একজন বিশ্ব ব্যক্তি বাড়ি যখন বেড়াতে গেছেন আরব দেখেছেন, তারপর ওনার তোর আর কিছু মেহমানরাও ছিল, আর আমরাও গেছি দেখা করতে। তো দেখা সাক্ষাৎ করে চলে আসবো। উনি বললেন যে এমন কেমন করে যাবেন? আমরা সব কয়েকজন আর বললেন যে ওই আরেক মেহমানের ইঙ্গিত করে, এটা একটা টেকনিক যে আমি ছাড়লে কি হবে, উনি তো ছাড়বে না। সে মেহমান এসে বুঝে আবার কাতার থেকে তো মানে রাখবে আর। তো অনেক সময় মেহমান যে হয় সে আবার মেজবানের কাছে ডাবল মেহমান, কেন ওকে খাতির করা তার খুবই দায়িত্ব। তো আমাকে ওনার মেহমান বানিয়ে দিল, তো আমি ছাড়লে কি হবে, উনি তো ছাড়বে না। তো খাওয়া দাওয়া করে গেলাম। তো ভালো মেজবান যে আর যাকে আল্লাহ তাআলা কোনো সুযোগ সুবিধা সামর্থ্য দিয়েছে, তো ওর মেহমানের পরিচয় দেখা শেখাতে জন্য যদি আরো 100 জন লোক চলে আসে তো তারা সবাই তার মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বড় ভালো জীবন দিয়েছেন আল্লাহ ওয়ালাদের, তাদের সম্পূর্ণ জীবন ওই মেহমানের মতো কেটে যায়, ধুমধাম সে কাটে। আর কখনোর জন্য ফিকির করতে হবে। মেহমান যেরকম খাওয়া দাওয়া সব করে, বাজার করার চিন্তা অন্য, রান্নার চিন্তা ওটা উগ্র সব মেজবানের চিন্তা। সামনে এসে গেল, খেয়ে নিলাম, যদি কিছু পছন্দ হয় তাও বলে দেবো, প্রত্যেকে কে আনবে ওটা অর্থ। কখন সে পারবে? যখন সে নিজের কর্তৃত্বকে ছাড়তে পারবে। অনেকে আছে তার নিজের মনের রোগের কারণে এই ভালো অবস্থায় মেহমানি থাকাকে পছন্দ করে, সে ঘুরে ফিরে কথা বলে যে আমার কর্তৃত্ব চাই, অথচ এটা খামখায় পেরেশান করে। তো যিনি যে নফসের কর্তৃত্বকে ছাড়তে পারে, আল্লাহ হাতে নিজেকে ছেড়ে দিতে পারে, আল্লাহ তাআলা তার জন্য বড় ভালো জীবনে ওয়াদা করে। সত্য হলো যে নফসকে তার কাবুতে রাখা, নফস খামখাই মাতব্বরি একটা, কিছু করতে পারেও না, পেরেশান হয়। আমাদের দেশে শাশুড়ি বউ এক বাড়িতে অনেক সময় থাকে যেটা সুন্নত তরিকা মতো শুদ্ধ না, কারণ আল্লাহ তাআলা যেসব সুন্নত দিয়েছেন যেগুলো মতো মানুষের সমস্যা হয় ওগুলো সব এড়াতেই বলে। আর প্রায় শাশুড়ি আর বউয়ের মধ্যে লেগে যায়। কারণ কি? কর্তৃত্বের কারণ, অন্য কোনো কারণ। খুব ভালো সব কিছু পছন্দ মতো যদি হয় কিন্তু তবুও সন্তুষ্ট হয়, পাওয়ার কারণ ওইটা নিতে আনে। যদি কেউ নিজের পাওয়ার কর্তৃত্ব ছেড়ে পারে, বড় ভালো জীবনে আল্লাহ তাআলা বলে। আর এটার জন্য বড় জবরদস্ত মস্ত করতে হবে। যত দিনে মেহনত আছে, মেহনতের বড় অংশ হচ্ছে তার নফসকে ছাড়া। আর নফস ওর উপর মাতব্বরি করা পছন্দ, যে ছাড়তে পারলো আল্লাহ তাআলা তার জন্য বড় ভালো জীবনে ওয়াদা করে দুনিয়াতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুন, আল্লাহর পথে বেরোয় আর নিজের জীবনকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন।
একবার আমার 3 দিনের জমাতে গেছিলাম। সেই 3 দিনের জমাতে নতুন একজন ছিলেন। নতুনরা যেরকম অনেক সময় একটু টেনে টেনে নিয়ে যাওয়া, জমাতে থাকা সত্ত্বেও একটু আলাদা আলাদা করে বসে। 2 জন ছিল। কোন একটা শেষে দিয়ে আমি কথা বলছি, আর ওই 2 জন তারা একটু আলাদা বসে, আর নিজেদের মধ্যে বিশেষ করে মাঝে মাঝে কথা বলে। পরে আমি জিজ্ঞেস করলাম যে কি কথা বলছে, তো বলল যে একজন আয়োজনকে বলছে যে 3 দিন থেকে যা বুঝলাম এরা তো দেখি পুরা মালিকানা চায়। আমি জিজ্ঞেস করলাম মানে কি? তো বললো যে নামাজ পড়তে বলো নামাজ পড়বো, রোজা রাখতে বলো রোজা রাখবো, জাকাত দিতে বলো জাকাত দেবো, আল্লাহ তাআলার যতগুলো হুকুম আছে ঠিক আছে সব হুকুম আদায় করো, কিন্তু তোমরা তো চাও যে জীবনে মালিকানাই যেন হাত ছেড়ে দিবে। আমি আমার জীবনে মালিক থাকবো, যখন যেটা দরকার দেবো, ওটা হলো তার পরিচয়। আর 3 দিন থেকে বুঝতে পারলো যে ওটা মালিকানা চাচ্ছে, আর এই নিয়ে সমাজের মধ্যে লাগবে। বোন এসেছে ভাইয়ের বাড়ি, ভাই তার সামর্থ্য মতো আদর যত্ন করে খাওয়াচ্ছে। বোনের পাওনা যে মিরাসের অংশ আছে ওটা দেয়নি, খাওয়াচ্ছে খুব আদর যত্ন করে। যদি আরো কদিন থাকে তা আদর করে আদর যত্ন করে খাওয়াবে, কিন্তু যদি বোঝে যে ও তো মিরাসের অংশ চায় তাহলে লেগে যাবে। মালিকানা তোমার হক দাবি করবে না, মেহমান হিসেবে খাও। আর যদি হক দাবি করো তাহলে এখনই করো, ঝড়া লাগবে। তো বান্দা চায় যে আল্লাহ তাআলার এই জগতে তার নিজেরও কিছু হক আছে, আর আল্লাহ তাআলা বলে যে তুমি বান্দা হয়ে থাকো, বড় ভালো জীবন কাটো। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমার সব ব্যাপার আল্লাহর হাতে ছেড়ে দিলাম। যে যত বেশি ছাড়তে পারবে আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালো দিবেন, আর যত বেশি নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইবে আমার, বাস তত বেশি সে মুসিবতের মতো পড়ে। আর নফস আর শয়তান এটা কি মানুষ উদ্বুদ্ধ করে আমার। আর আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন সবাইকে কথা মানাতে, না তোমার নয়, আল্লাহর হাতে তোমার জীবনকেও ছাড়বে। সব কিছু যত বেশি ছাড়বো তত বেশি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে ভালো জীবনে ওয়াদা করেছেন। এই জন্য আল্লাহ কত বের হই এটাই রিমার্স করি যে আমি কত বেশি আল্লাহর কাছে নিজেকে ছাড়তে পারি। আমার সব কিছু আল্লাহর কাছে ছাড়ব, সব কিছু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, হে আল্লাহ তুমি আমাকে আমার হাতে এক পরিমাণের জন্য সময়ের জন্য ছেড়ে দিও, ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। এক মুহূর্তের জন্য তুমি আমাকে আমার হাতে ছেড়ে, তুমি আমাকে সম্পূর্ণভাবে তোমার হাতে রাখো, আমার নিজের হাতে। আমরা ওরকম চেষ্টা করি, দোয়া করি যেন আল্লাহ তাআলা মেহরবান করে আমাদেরকে আমার হাতে না ছেড়ে দিই, বরং আল্লাহ যেন আমাকে তার হাতে রাখে। আমার পছন্দ মতো যেন আমি না চলি, বরং আল্লাহ তাআলা যেন নিজ পছন্দ মতো আমাকে চালায়। কিরামে সব আল্লাহ আমাদের প্রথম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.